আমি মূলত ভাতের মাড়টা ওটা একটু স্কিনে লাগাই বা কলা খেলে কলাটা একটু মুখে লাগিয়ে দিই। রাজদীপের আজকে গর্জিয়াস সাজের রহস্য কি? স্যাভি বিউটির লঞ্চ ইভেন্ট হচ্ছে এবং অ্যাওয়ার্ড শো এবং স্যাভির ব্র্যান্ড অ্যাম্বাসিডর আমি কিছুদিন আগেও মালয়েশিয়া যেয়ে স্যাভির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়ার জন্য সাইনিং করে আসলাম এবং স্যাভির প্রথম থেকে এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীতেও আমি আছি থাকবো। মানে শুরু থেকে যখন আমাদের দেশে আসলে যখন বলা হয় যে স্যাভি নামে বাংলাদেশে একটা ব্র্যান্ড আসতেছে তখন থেকে মূলত আমি স্যাভির সাথে ছিলাম। তো এই স্যাভি বিউটির প্রথম সন্তানটাই আমি, এই জন্যই আজকে এত গর্জিয়াসভাবে সেজে এসেছি। স্যাভির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে আমি আপনাদের সামনে পরিচিত হব, এইটাই। স্কিন কেয়ারের জন্য দেশি প্রোডাক্ট আর বিদেশি প্রোডাক্ট কোন প্রোডাক্টের বেশি ডিপেন্ডেবল রাজদীপা? দেখুন, আমার স্কিনে যেটা স্যুট করে আমি কিন্তু সেটাই ইউজ করি। বিদেশি প্রোডাক্ট ইউজ করতে হবে বা বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করতে হবে নর্মালি আমি জাস্ট আমি যদি বলি ন্যাচারালি আমি একটা ময়শ্চারাইজ ক্রিম ইউজ করি বা নারকেল তেল ইউজ করি বা ভ্যাসলিন ইউজ করি, এটা ফ্যাক্ট না, বাট স্কিনে যেটা স্যুট করবে ওই জিনিসটা ব্যবহার করাটাই দরকার। এটার জন্য বিদেশি আর বাংলাদেশি প্রোডাক্টের ব্যবহার দরকার পড়ে না। বাসায় ত্বকের যত্নের জন্য প্রাকৃতিক যে উপটানিগুলো কি ব্যবহার করা হয়? আমি মূলত ভাতের মাড়টা ওটা একটু স্কিনে লাগাই বা কলা খেলে কলাটা একটু মুখে লাগিয়ে দিই। টমেটো খেলে হ্যাঁ, মানে ওইটার হ্যাঁ চামড়াটা আমি লাগানো হয়। টমেটো এটা দিয়ে একটু স্কিনে লাগাই। মানে আহামরি যে অনেক কিছু প্রোডাক্ট আমি ইউজ করি তা না। আমি কিন্তু আপনারা দেখছেন গত 5-6 বছর ধরে আমার স্কিন যেমনটা তেমনটাই আছে। নো সার্জারি, নো এক্সট্রা কোনো ক্রিম কোনো কিছু ইউজ করা হয় না। কিভাবে বিশ্বাসযোগ্য হবে যে রাজদীপা কোনো সার্জারিতে যায়নি? কেন তুমি মাঝে মাঝে দেখো না আমি মেকআপ ছাড়া চলি? রিকভার করা যায়? দেখো আমার নোজ, তারপর টিথ সব কিছুই সেম। ন্যাচারাল সুন্দর নাকি ফেক সুন্দর? আসলে কি ক্রিম দিয়ে ফর্সা হওয়া যায়, সার্জারি করে না হয় যে এর নিচ থেকে একটু বাড়ানো যায় বা নোজ কিন্তু আল্লাহর প্রদত্ত যে ফেসটা দেয় এটাই কিন্তু ন্যাচারাল সৌন্দর্য। এটা চাইলেও আপনি ঠিক করতে পারবেন না। অতিরিক্ত কিছু করলে ওটা নষ্ট হয়ে যায়। আমার দেখা সার্জারি যারাই করেছে তারা 2 বছর পর তাদের ফেসের অবস্থা খুবই করুণ। তো আমার মনে হয় আমি ন্যাচারালি থাকবো ইনশাআল্লাহ। রাজদীপার একের পর এক ছবি মোহরত হয় কিন্তু সিনেমা হল আসে না। এটা নিয়ে তোমরা এত অধৈর্য হলে কিভাবে হবে? আমি নিউ কামার মানে হিরোইন, আমার সিনেমা কেবল রিলিজ হচ্ছে, মানে শুটিং শেষ করেছি। 14 ফেব্রুয়ারিতে আমার জ্যাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমা রিলিজ হবে এবং মুক্তি সিনেমা ইফতেখার চৌধুরী স্যারের সেটা রোজার ঈদে রিলিজ হবে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। কোনো পরিকল্পনায় সামনে আমার সিনেমা রিলিজ হচ্ছে, সিনেমাগুলো রিলিজ হোক তারপর বাকিটা পরে দেখা যাবে।